লক্ষ লক্ষ লোক কোথায়? ওনার সেই আমার কথা বোঝেন আপনারা? মোবাইলের মধ্যে দুনিয়ার টেকনোলজিতে যদি সম্ভব হয়, একবার কি ভাববেন না আল্লাহ পাকের টেকনোলজি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন, আল্লাহ টেকনোলজি সম্ভব নয় মনে হয়? আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। মুসলমান মনে রাখুন, আল্লাহর দরবার থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। অত বড় মাঠের জায়গাটা যদি মোবাইলের মধ্যে এসে যায়, লক্ষ লক্ষ দর্শক যদি আপনার মোবাইলের মধ্যে জায়গা পায়, আপনি ভাবলেন কেমন করে হাসরের ময়দানে আপনি আল্লাহকে ফাঁকি দেবেন? ভিড়ের মধ্যে গা ঢাকা দিয়ে বেরিয়ে যাবেন। কথা বলেন না? ভিড়ের মধ্যে কি নিয়ত করেছে? গা মেরে কোন দিক বেরোবে? বাইপাস করে, বাইপাস জান্নাতে যাবে, বাইপাস জানি না। আমার পেয়ারা ভাইরা হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষ সমাগম হওয়া সত্ত্বেও মনে হবে যেন হাসরের ময়দানের এক কোণে গুটি কয়েক মানুষ দাঁড়িয়ে আছে। কোনো মানুষ আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। ও আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, তাই বলে গেলাম। কবিও বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে? কেউ অমরত্ব লাভ করতে আসে না। চলে যাবেন। ফিরে আসুন। তওবা করুন। ফিরে আসুন। নবীমুখী হয়ে যান, কোরআনমুখী হয়ে যান, আল্লাহমুখী হয়ে যান। ইনশাআল্লাহ তাআলা এ মুসলমান হারানো গৌরব আবার ফিরে পাবে। কি বললাম? হারানো গৌরব নিশ্চয়ই জানেন। এক সময় মুসলমানেরা রাজ করত, রাজ। এক সময় মুসলমান, বিশ্ব মুসলিম রাজ করত, রাজ। মুসলমানেরা যে দেশে যেত, অন্যান্য সম্প্রদায়েরা, এই বাচ্চাগুলো কথা বলবে, এই ছেলেগুলো, এই বাচ্চাগুলো কথা বলছে, এতগুলো বয়স্ক লোক বসে না, শুধু একবার খেয়াল এলো না? চিল্লাচ্ছ? যেই হোক, এতগুলো বয়স্ক বসে আছে না? তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। এই তো বাচ্চাগুলো বসে আছে। তাহলে এতটা মুরব্বী বসে আছে, এখানে বয়স্করা বসে আছে, সেগুলো ভাবতে হবে তো। কি বলছিল? আমাকে ক্ষমা করবেন যে ভাই, আজকের দিন চলে এলো আমরা নির্যাতিত শিকার। অথচ ইতিহাস ঘেটে দেখুন, এক সময় মুসলমানেরা যে দেশে গেছে, সে দেশের মানুষেরা কি হিন্দু, কি ইহুদি, কি নাসারা, হিন্দু মুসলিম নেই, জাতপাত নেই, ইহুদি নাসারা আরো অন্যান্য সম্প্রদায়েরা মদিনার মুসলমানদের দেখেছে, তাদের ঘরে ওয়েলকাম, সুস্বাগতম জানিয়েছে। যান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, যে তাদেরকে শ্রদ্ধা করেছে, আপ্যায়ন করেছে, তাদেরকে মেহমানদারি করেছে। কেন? তারা জানতো, অন্যান্য সম্প্রদায়রা বিশ্বাস করত, এই মদিনার মুসলমানেরা এমন একটা সম্প্রদায়, এরা এমন একটা জাত, এরা কারো অর্থে আঘাত করতে জানে না, এরা কাউকে মনে কষ্ট দিতে জানে না, এরা নামাজ রোজা নিয়ে পড়ে থাকে, এরা হারামকে হারাম জানে, এরা হারাম ভক্ষণ করে না, এরা হালালখোর, এরা হালাল খায়, এরা সত্যবাদী, এরা মিথ্যা বলতে জানে না। এই সম্প্রদায়টা এমন একটা সম্প্রদায়, এরা সুদের মাল হারাম জানে, এরা ঘুষের মালকে হারাম জানে, এরা কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, ঝেড়ে খাওয়া। চোখ যেন দাঁড়িয়ে ছেড়ে খাওয়া বললো, বোঝেন? ছেড়ে খাওয়া বোঝেন? ও তাহলে কুসকুস হতা হয় মনে হচ্ছে। কথা বোঝেন না? অন্যান্য সম্প্রদায়েরা বিশ্বাস করত, মদিনার মুসলমানেরা মেরে খেতে, ঝেড়ে খেতে জানে না।
এরা অন্যকে কষ্ট দিতে জানে না। এরা বড়দের শ্রদ্ধার কথা বলে, ছোটদের ভালোবাসার দাওয়াত দেয়। মাল্লাম ইয়ারাম সাকিরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এরা বড়দের শ্রদ্ধার কথা বলে, এরা ছোটদের ভালোবাসার দাওয়াত দেয়। এরা এমন একটা সম্প্রদায়, নিজেদের ধর্মের উপরে এরা আস্থাশীল, অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে এরা শ্রদ্ধাশীল। আর ভাষাগুলো বোঝেন? জি, এরা নিজেদের ধর্মের উপরে আস্থাশীল, অন্যান্য ধর্মাবলম্বীর উপরে শ্রদ্ধাশীল। এরা হিন্দু মুসলিম বোঝে না, এরা এমন একটা সম্প্রদায়, এরা বোঝে মানব একই জায়গা থেকে এসেছি। এরা হিন্দু মুসলিম জানে না, এরা ইহুদি নাসরা জানে না। এই সম্প্রদায়টা মদিনার মুসলমান গুলা এমন একটা জাত, এমন একটা সম্প্রদায়। এরা আমির ফকির বোঝে না, এরা সাদা কালো বোঝে না। আমার কথা কি বড্ড ভুলভাল হয়ে যাচ্ছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুয়াজ্জিন ছিলেন, উনি দেখতে খুব সুন্দর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবারুক কি এখন খেয়ে নেবেন? মাথা ঠিক করলেন?